মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইসরায়েলের নাগালের বাইরে মধ্যপ্রাচ্যে কোনো স্থান নেই। একই সময় ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননে সামরিক হামলায় প্রাণহানি এবং স্থল অভিযান অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রলয়ঙ্কারী হ্যারিকেন হেলেনের আঘাতে স্টেইনহ্যাচি শহর মানচিত্র থেকে প্রায় মুছে গেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। হাজার হাজার মানুষ গৃহবিচ্ছিন্ন অবস্থায় আছেন। ইসরায়েলের হামলায় সিরিয়ায় ৩ জন নিহত। লেবাননের দক্ষিণে স্থল অভিযান শুরু। ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলের ভূখণ্ডে স্থল অভিযানও শুরু করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উপস্থাপক সাফা আহমেদ রয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমের বিবৃতিতে সাফা আহমেদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করা হয়েছে। সিরিয়া আরব নিউজ এজেন্সি সানা জানায়, মঙ্গলবারে ইসরায়েলি আগ্রাসনে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে সিরিয়ায় হামলার বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে ইসরায়েলি বাহিনীর প্রতি প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনো উত্তর মেলেনি। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু হয়েছে। এর আগে সীমান্ত সংলগ্ন ওই গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলাও চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ইসরায়েল লেবাননের এই অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ছোট্ট পরিসরে অভিযান পরিচালনা করা হয়েছে।